পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি এখন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে। শুধু অভিযোগ করছে না, এক প্রকার জিকির শুরু করেছে ছাত্রদল এবং বাকসাস। ছাত্রদল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে মিটিং করার পর সাংবাদিকদের বলছেন সবকিছু নিয়ন্ত্রণ করছে শিবির, ছায়া প্রশাসন চালাচ্ছে। এবং ওদিকে আব্দুল কাদের কান্নাকাটি করছেন যে শিবির ইঞ্জিনিয়ারিং করে সব জায়গায় ঢুকে গেছে, সব জায়গায় শিবির। এর মানে আপনি যদি ছাত্রদল এবং এই বাকসাসের কথা শুনেন যে চারদিকে যা দেখা যায় সব শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাড়া কিছু নেই। আসলে বাস্তব কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যতটা না শিবির আছে, যে এখানে শিবিরের ভয়ে আতঙ্কে এই ছাত্রদল এবং বাকসাসের ঘুম হচ্ছে না, তার চাইতে ছাত্রদল এবং বাকসাসের আশেপাশে সবসময় একসাথে চলে, কমিটিতে বা কাজ করে, এদের মধ্যে শিবির আরো বেশি। এখন ওরা এটা জানে না কে জানে। এখন শিবির বলতে ওরা যেটা বুঝায় সাবেক শিবির, বর্তমান শিবিরের সক্রিয় জনশক্তি হওয়া জরুরি না। শিবির যাদেরকে বিদায় দিয়েছে, স্থগিত দেখিয়েছে, তাদেরকেও শিবির মনে করে ওরা। এটা যদি ধরা হয় তাহলে রাকিবের আশেপাশে যা থাকে সবই শিবির। আমি তো চিনি, হ্যাঁ, এরা এখন অরিজিনাল ছাত্রদল, শিবির পরিচয় ঢেকে ছাত্রদল করছে, কিন্তু শিবির। কিন্তু এটা আবার রাকিবরা জানলে গ্রহণ করবে না। রাকিবদের বিবৃতি যারা লিখে দেয় একসময় শিবির করতো, এখন করে না। এখন শিবিরকে দেখলে উল্টো দিকে হাঁটে, কিন্তু শিবির। দর্শক, রিয়ালিটিটা কি একটু দেখি আমরা। ছাত্রদল সভাপতির এবং একই সুরে আব্দুল কাদেরও কথা বলছে। অধিকাংশ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে কেউ ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে নেতৃত্বে নিয়ে আসা যাবে না। কিন্তু ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে ওসব জায়গা দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির সেভাবেই দখলদারিত্ব কায়েম করেছে। দেখেন মজার কথা, মানুষ অনেকে হাসে। ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে অনেক ট্রল হয়েছিল না, যে উমামা ফাতেমাকে বিজ্ঞানী বলেছিল নেটিজেনরা, বলে যে ছাত্র দলের কমিটি বাতিল করতে হবে আর শিবিরের গোপন কমিটি প্রকাশ করতে হবে। মানে এক দলের কমিটি বাতিল করতে বলে আর এক দলের কমিটি দিতে বলে। মানে কতটা মাথা মোটা। ছাত্রদল সভাপতির অভিযোগটা এরকম, যে বলে যে ছাত্র শিবির গুপ্ত, আবার বলে যে ছাত্রলীগের মতো দখল করেছে। আরে ভাই, গুপ্ত দখল করেছে আপনি জানেন, তাহলে এটা গুপ্ত হয় কিভাবে? তা আপনি তালিকা প্রকাশ করেন, শিবিরকে তালিকা প্রকাশ করতে পারেন, আপনি করেন যে অমুক অমুকে শিবির, আপনার দলের তালিকা প্রকাশ করেন না, একটু দেখি। দর্শক, শিবির দখলদারিত্ব কায়েম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে, ছাত্রলীগের মতো। এটা হাস্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের কাছে এটা হাস্যকর মনে হবে, এর কোনো ভিত্তি নেই। তাহলে সঠিক বিষয়টা কি? সঠিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্টের পর থেকে কারো দখলে নেই, প্রশাসনের দখলে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রশাসনের নিয়ম এতটাই মানে, কিছুদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির মাস্টার শেষ ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গিয়েছে হল থেকে। এই হচ্ছে দখলদারির নমুনা। আরে ভাই, দখলের মূল তো সিট দখল। শিবিরের ছেলেরা মাস্টার শেষ হলে বাইরে চলে যায়, নেতারা বলে দখল করে। আর ছাত্রলীগের 15-20 বছর পর্যন্ত হলে থাকে। তো এটা মিল আছে? মিলে ছাত্র দলের কথায় শিবিরের ছেলেরা মাস্টার শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে যায়, দখলদারিত্ব কিভাবে? আর হল প্রতিনিধি কিংবা টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠন, ডিবেট বা সাংবাদিক সমিতি, এগুলো ক্ষেত্রে নির্বাচন হয়, কোথাও অনলাইন ভোটাভুটি, কোথাও সরাসরি ভোট, যেমন সাংবাদিক সমিতি অথবা ডিউডিএস বা হল বিতর্ক সংসদ। এগুলো এখন ছাত্রদল কান্নাকাটি করলে তো হবে না ভাই। ওইখানে যারা ডিবেট করে বা যারা ওই কালচারাল অ্যাক্টিভিজম করে, তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। এখন আপনারা যতই দূর থেকে কান্নাকাটি করেন, আপনি তো ডিবেট করতে পারেন না, আপনি তো ডিবেটে যান না, আপনি ডিউডিএসে ভোটার তো না, আপনি তো কান্নাকাটি করলে তো হবে না, কোনো লাভ আছে? ওইগুলো একটা গঠনতন্ত্রের জন্য, ওই সব প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তাদের মধ্যে তো কোনো কান্নাকাটি নেই।
কারণ তারা জানে ওখানে কি ঘটেছে। অনলাইন ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে, এখন ভোটে হয়েছে ভাই, তা আপনি ভোট দিতেন বা আপনার লোকজনও তো ভোট দিয়েছে, এখন আপনার লোক নাই, আপনার ছেলেরা ডিবেট করে না, এরা সামাজিক সাংস্কৃতিক কাজ করে না, এরা ওইখানে যেতে পারে না, এজন্য আপনার না পাওয়ার বেদনা থেকে শিবিরকে গালাগালি করে কোনো লাভ নেই। এটা হচ্ছে একটা জবাব। আর দ্বিতীয় হচ্ছে, আসলে কি সবকিছু শিবিরের দখলে? প্রথম কথা হচ্ছে যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কমিটির দেওয়া হলে সেখানে যদি শিবিরের লোকজন যায়ও, এটা আপত্তি করার কিছু নেই। আর এই যে কথা রাকিবের যে কোনো রাজনৈতিক দলে পোস্ট থাকলে তারা ওইসব জায়গায় যেতে পারবে না, এটা পুরোপুরি ঠিক নয়। আমরা দেখেছি এরকম কোনো নিয়ম নেই। দুই একটা প্রতিষ্ঠানে বা দুই একটা টিএসসি ভিত্তিক সংগঠনে আছে। এখানে রাজনৈতিক দলে থাকা না থাকার অর্থ কি? এই জায়গায় শিবির যেটা করেছে, আমরা যেটা দেখেছি, তথ্য প্রমাণ আছে যেটা, এরকম দেখেছি যে হল প্রতিনিধি বা বিভিন্ন সংগঠন যেখানে পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট পলিটিক্যাল পার্টির লোকজন থাকতে পারবে না, এরকম নিয়ম আছে। তো শিবিরের লোকজন ছিল সেখানে, দু একজন নির্বাচিতই হয়েছিল, নির্বাচিত হয়েও সে ওখান থেকে পদত্যাগ করে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে সঠিক ব্যাখ্যা কি? যে শিবিরের ছেলেরা তারা নির্বাচিত হয়েছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, তারপরও যেহেতু ওইগুলো নন পলিটিক্যাল রাখা উচিত, শিবিরের কমিটিতে জায়গা পাওয়ার পর সে ওই জায়গা থেকে পদত্যাগ করেছে। আর ওরা মিথ্যাচার করছে যে সবকিছু দখল করেছে। এরপরে আরেকটা ব্যাখ্যা দেওয়া জরুরি, এটা হচ্ছে এই ছাত্র দলের পাগলামি। এটা মিনিমাম এতটুকু সেন্স থাকা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে তো একদম নিরপেক্ষ হবে না। সে ডিউডিএস এর প্রেসিডেন্ট হোক আর সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি হোক, প্রত্যেকেরই একটা মতাদর্শ বা কোনো একটা গোষ্ঠীর ভোটার। নির্বাচন কমিশনার নিজেও তো ভোট দিবেন, তাই না? সিইসি ভোট দিবেন না? ওরকম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোনো একটা সংগঠনের কোনো এক সভাপতি সেক্রেটারি, সে শিবিরের সমর্থক হতে পারে, সে ছাত্র দলের সমর্থক হতে পারে। এটা কি আপনি জোর করে আসমান থেকে ফেরেশতা নিয়ে আসবেন যে নিরপেক্ষ, যে কোনো দলের সমর্থক হবে না? এটা তো হবে না। কোনো একটা দলের সমর্থক হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে পদে আছে কিনা। ছাত্র দলের কেউ যদি ডিউডিসির প্রেসিডেন্ট হয় আর যদি পদে না থাকে, কেউ কিছু বলবে? বলবে না। এমন পদে না থাকাটাই হচ্ছে মূল। এখন শিবিরের পদে আছে এরকম কাউকে দেখাতে পারবে না যে কোনো বিভিন্ন প্ল্যাটফর্মের দায়িত্ব নিয়ে বসে আছে, শিবিরের পদে নেই, বলে গুপ্ত শিবির। ভাই গুপ্ত, এটা তো সবার মধ্যেই আছে। সিইসি নিজেও তো একজন গুপ্ত, কারণ সিইসি একটা দলের ভোটার, তিনি তো বলবেন যে আমি নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করছি, কিন্তু তিনি তো ঠিকই একটা জায়গায় সিল মারবেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বলে আমি একটা দলের সমর্থন করি, সেটা পরিচয় দিব না, আমি এই সামাজিক সংগঠন করব, আমি এটার দায়িত্ব নিয়ে থাকবো, আপনি কোশ্চিন কাল কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করেও লাভ নেই। আর বাস্তবতা এটাই, টিএসসি ভিত্তিক সংগঠন, হল প্রতিনিধি, তারা কোনো না কোনো দলের সমর্থক হবে। সেটা ছাত্রলীগের গোপন সমর্থক হতে পারে, কিন্তু গোপন সমর্থন করাটা কোনো অপরাধ নয়। আর গোপন সমর্থন করলে এটা আপনি যতই কান্নাকাটি করেন কোনো লাভ নাই। গোপন সমর্থক এটা থাকবে, থাকা উচিত, এটা তার অধিকার। আর শিবির তো প্রকাশ্য রাজনীতি করছে। কেউ যদি শিবিরের প্রকাশ্য পরিচয় ধারণ করতে না চায়, শিবিরেরও অধিকার নাই তাকে প্রকাশ্য পরিচয় ধারণ করানো, কমিটিতে ভোট দেওয়ার। তিনি গোপন সমর্থক, আমি মনে মনে সমর্থন করি, আমি আপনাদের পোস্ট নেব না, কিচ্ছু করার নাই শিবিরে। শিবিরও অসহায় এই জায়গায়।